এই নেল পলিশটা একটু পরিয়ে দে না, কাল তো নীলের বাতি, সেই কত জোগাড় জানতি করতে মরতে হবে। এই নেল পলিশটা একটু পরিয়ে দে বাবা, কাল সময় হবে না আমার। আচ্ছা দাও, পরিয়ে দিচ্ছি। এই যে নেল পলিশ পরানো ছিঁড়ি হয়েছে, এই সাইডগুলো এখনো ঠিকঠাক করে পরা, সেই সাইডগুলো ঠিক করে পরা, এই এখন এগুলো ফাঁকা ফাঁকা জায়গা রয়ে গেছে এখনো। এইভাবে কেউ নেল পলিশ পরে না, একটু ফাঁকা রেখে পরতে, নাহলে নোকটা শেপে আসবে না। বুঝছো না কেন? কে ভরাট করে পরে বলো তো? এইভাবে নেল পলিশ কিন্তু কেউ পরে না। দেখ বাপু, আমি একদম স্টাইল মাইলের কিছু বুঝি না, ঠিক করে নেল পালিশটা ভরাট করে পরে। আরে আমরা নেল পালিশ পরে আসছি ছোট থেকে, সেই পুরো ভরাট মরাট করে। আর তুই কি পরেছিস? সাইডগুলো এখনো ফাঁকা মাখা রয়ে গেছে। তোর কাছে বাপু আসাটাই আমার ভুল হয়েছে। দেখ নেল পালিশ আর কি ছিঁড়ি খানা পরিয়েছে, এই সাইডে ফাঁকা, এই সাইডে ফাঁকা, এই দিক দিয়ে চ্যাং করে উঠে যাচ্ছে। কি পরেছিস? ঠিক করে পরা। বাবা কি মশা হয়েছে, সন্ধ্যেবেলা হলেই মশার দল এসে ঘরের ঢুকে জুটবে। বাবারে বাবা, এ ঠিক করে পড়া। আরে বাবা নড়ছো কেন? দেখছো তো ঘেটে যাবে নেল পলিশটা। তুমি কি নড়তে বলেছি? দাঁড়াও, ঠিক করে পড়াতে দাও অন্তত। আরে বাবা কোথায় নড়াচড়া করছে? দেখছিস তো কি মশা মশা কামড়াচ্ছে। বাবা দুটো শান্তি নেই, একটু নেল পালিশ পরতে বলছি তাও মশা মাছি এসে গায়ের মধ্যে ঝাপটে মাপটে কামড়াচ্ছে। তুই পড়া বাবা ঠিক করে। আমি আর নড়বো না, তুই পড়া। এইবারে ঠিক হয়েছে। তখন থেকে তোকে বলছি যে ভরাট করে পরা। দেখ ভরাট করে পরলে কত সুন্দর লাগে বলতো। দেখ তুই বাবু নেল পালিশ পরাতে জানিস না, শিখে নে আমার কাছে শিখে নে। এইভাবে নেল পালিশ পরছে। তুমি যখন পড়তে পারতে আমায় বললে কেন? নিজেই পড়ে নিতে। আমি তো পড়াতে পারি না, তুমি পড়লে কেন?